হয় যে গত বিপিএল আমার কাছে ফার্স্ট কতটা ইম্পর্টেন্ট আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি এই বছর কেমন খেলতে পারি বা স্টার্টিং কেমন করতে পারি। আমাদের টিম হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা খুবই ব্যালেন্সড, বাট আমার কাছে ওটাও ইম্পর্টেন্ট যে স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট, যাতে আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে সব টিমই অনেক ব্যালেন্স, সবাই অনেক টাইম পাইছে টিম করার জন্য বা তারা ওই প্ল্যানিং করে টিম করছে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্টিল কে কেমনভাবে Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. প্রেশার হ্যান্ডেল করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে ওটা বেশি ইম্পর্ট্যান্ট। আর রেজাল্ট নিয়ে অতটা না চিন্তা করা, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটা ইম্পর্ট্যান্ট। অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই চায় যে আসলে ভালো ক্রিকেট খেলে ন্যাশনাল টিমে খেলতে পারা, ন্যাশনাল টিমে ভালো খেলতে পারা। তা আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ হবে। না, আমার কাছে মনে হয় যে আমি যে প্রসেসগুলো মেনটেন করে আগেও খেলছি, আমার কাছে সেম অ্যাজ ওয়েল যে আমি যাতে ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্রসেসগুলো ফলো করতে পারি। আর তাছাড়া অন্য কিছু চিন্তা করলে হয়তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমি মনে করি যে আরও বেশি প্রেশার বা আরও বেশি অন্য কিছু কাজ করে, রাদার দেন আমি নর্মাল থাকতে চেষ্টা করি যাতে আমার প্রসেসগুলো মেনটেন করে ভালো পারফরমেন্স করতে পারি। না, আমার কাছে মনে হয় যে আমি সবসময় চেষ্টা করি কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি। হয়তো বা কোনো সময় পারফরমেন্স হয়, কোনো সময় হয় না, বাট সবসময় সেই হাঙ্গারনেসটা থাকে যাতে আমি পারফর্ম করতে পারি। বাট চেষ্টা করতেছি যাতে আরও ইমপ্রুভ করতে পারি। আপনি যেটা বললেন যে হ্যাঁ, ইমার্জিংয়ে আমি হয়তো বা ভালো পারফরমেন্স অতটা করতে পারি না এক্সপেকটেশন অনুযায়ী, কিন্তু আমি অনেক হোপফুল আর অনেক কনফিডেন্ট ইনশাল্লাহ যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। আর না, টিম ম্যানেজমেন্টের সাথে আসলে সবসময় এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, আমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু টিম কমিউনিকেশনের কারণে হয়তো আমি ম্যাচ খেলতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ যে আমরা সিরিজটা জিততে পারছি। না, আসলে আমার কাছে মনে হয় যে আমরা যারা মিডল অর্ডার, লো অর্ডার, যে কোনো সময় যে কারো পজিশন চেঞ্জ হতে পারে, তার কারণে আর কি আমরা আগে থেকে যদি সেট করে রাখি যে আমি এই পজিশনে খেলবো এমন না। বাট আমাদের কথা হচ্ছে যে আমরা কোন পজিশনে কখন কে কোথায় আসলে নামবে, কে কোথায় কার কী প্ল্যান ওই অনুযায়ী খেলবে। তো আসলে কথা হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে। না, আমার কাছে মনে হয় যে তারা প্রথমবার হিসাবে খুবই ভালো করতেছে। সো ফার এনভায়রনমেন্ট হতে শুরু করে সব কিছুই অনেক অর্গানাইজড। হোপফুলি যে তারাও অনেক বছর কন্টিনিউ করতে পারবে। ইভেন নোয়াখালীর অনেক ভালো ফ্যান বেজ আছে, তারা হোপফুলি যে অনেক ভালো করবে বিপিএল। অবশ্যই অনেক কাজে লাগবে, সে তো সো ফার অনেক বছর ধরে টি-20 ক্রিকেট খেলতেছে, বিপিএলও অনেক বছর খেলছে, তো হোপফুলি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো অ্যাজ এ টিম। আসলে সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ফার্স্টে থেকে অ্যাজ এ টিম হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারতেছি, কতটা সবাই পারফরমেন্স করতে পারতেছি সেটা ইম্পর্টেন্ট, রাদার দেন ওইটা নিয়ে বেশি চিন্তা করা। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে আমার কাছে মনে হয় যে যেই টাইমে আমাদের এই বিপিএলটা অনেক ফরেন প্লেয়ার্স আসবে যাবে এমন টাইপেরই হবে, তো হোপফুলি যে ওরাও এসে অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে আমাদের টিমের সাথে। টিমের এনভায়রনমেন্ট হিসাবে আমার মনে হয় যে সবাই অনেক ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হয় যে এখানে আমার কাছে মনে হয় না ইনএক্সপিরিয়েন্স আমাদের টিম, কিন্তু আমাদের টিমে হয় ঠিক আছে যে আমরা অনেক ইয়াং সাইড বা এক্সপিরিয়েন্সও আছে, আমাদের ফরেন প্লেয়ার্সও আছে, কিন্তু কতটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের পারফরমেন্স সেটা বেশি ইম্পর্টেন্ট। আর ব্যাটিং বলিং আমার কাছে মনে হয় যে আপনি আমাদের খেলা শুরু হলে অ্যান্সারটা পাবেন, তাছাড়া আমি বলতে পারবেন না। না, এখনও আমার সাথে কথা হয়নি, তারা ভালো বলতে পারবে ম্যানেজমেন্ট কী হয় সেটা আসলে পরে জানা যাবে। না, আমার বাসা হচ্ছে 14 গ্রাম, আমাদের বাসায়ও সবাই নোয়াখালীর ভাষায় কথা বলে।